ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সানডে, তাহলে চলো আজকের দিনের ব্লগটা মামার বাড়ি থেকে শুরু করা যাক। স্টার্ট উইথ সকালে সব স্নান হয়ে গেছে, এরও হয়ে গেছে। আমি এসে রান্নাঘরে এখন সকালে লাল চা বসিয়েছি। পিছন পিছন আমিও এসেছি। উঠতে উঠতে চা নিয়ে এসছে বদ্দি ভাই। বিস্কুট দে নেই না গ্লাসটা, যেটা হচ্ছে পছন্দ সামনে এই ঘরে কিছু চা। চা কমটা নেবো আমি। সকালে ঘুম থেকে উঠে আমাদের সব চা টা সব কমপ্লিট, চাও খাওয়া চা খাওয়া হয়ে গেছে। এখন যাবো দেখতে সবাই কি করছে। কি করছিস, কি করছিস সোনা? সব সকালে বাজার এসে গেছে। ছোট মা একটা একটা করে বাজার বার করছিল। ওদিকে তো সব রান্না বান্না বসেছে, আর আমরা চলে এসেছি এখন বাইরের ঘরে একটু বসে গল্প টল্প করবো। পুটু গেছে স্নান করতে, আসুক সব একসাথে বসে গল্প করবো। সকাল সকাল মামা এনে দিল পেটাই পরোটা, অনেকটা এনেছে। আর চা। বাহ, এটা চকলেট। এটা চকলেট, এটা রিয়েল ছাপা নয়। এটাও কালকে মাথায় দিয়ে ঘুরছিল জানিস। কালকে মার্কেট থেকে আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম এই চকলেটটা। কি আছে এর মধ্যে? উমা, এটা কি সুন্দর তো, না আইসক্রিমও তো লাগছে। হ্যাঁ, বাবা খা, ভালো ভালো ফুটে। কালকে আসার সময় আমরা এই চকলেট বলছি, সরি, এই চিপসটাও নিয়ে এসেছিলাম। এর মধ্যে আবার সেই কি যেন নোট দিয়েছে। ফেক নোটস। বাবা একটু খোল। আমি এরকম ধরনের ডিজাইন প্রথম দেখলাম, ফার্স্ট টাইম চিপসে। ফেক নোটস। কত লক্ষ টাকা লেখা আছে? 2 লক্ষ টাকা লেখা আছে। বাবু, আমরা এসেছিলাম সেজে মামার বাড়ি, এখন যাচ্ছি গল্প টল্প করে বাড়িতে। ভাই এসেছিল কালকে, মানে ভাই কালকে সন্ধ্যেবেলা এসছে এখানে, ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখন যাচ্ছি ওই বাড়ি। আজকে আমরা এখানে এসেছি কারণ আজকে হচ্ছে আমার ছোট মামার ছেলের জন্মদিন, মানে সেলিব্রেশন, ওর ভাই সেলিব্রেশন। আজকে সেলিব্রেশন, অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন জন্মদিন ছিল, ওই দিনকে সেলিব্রেট করা হয়নি কারণ আমাদের বাড়িতে মঙ্গলবার দিন কালী পুজো হয়, সেই জন্য সেলিব্রেট হয়নি। তো আজকে সেলিব্রেট হবে, সেই জন্যই আমরা এখানে এসেছি। আমরা সব এখন বেরিয়েছি নেমন্তন্ন করতে। মিষ্টুর হাতে চুড়িটার কোথায় উঠেছে, প্যাংলা একেবারে বাজু হয়ে গেছে। এটা ফটো ময়না পাখি, কি সুন্দর লাগে দেখ। আমাদের সাথে নেমন্তন্ন করতে বেরিয়েছে, আমরা যেই এসছি আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে। বাড়ি এসে গেছি আমরা নেমন্তন্ন করে। মিষ্টু কোথায়? আর এইদিকে সব এরা খেলছে, আজ সব পাতা জ্বালানো হচ্ছে। এত নোংরা হয়েছিল বাগানটায়, গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, সব কটা গাছে প্রচুর কাঁঠাল হয়েছে। আগের দিন 2টো এঁচড় নিয়ে গেছিলাম, মা বলেছে আবারও নিয়ে যেতে। আমরা একটা নাচের ভিডিও শুট নিতে গেছিলাম, এই জাস্ট আসলাম, পুরো ঘেমে নিয়ে স্নান ফেসিয়াল করা বৃথা গেল পড়ে আছে। আর এই হলো বিছানার অবস্থা, বিহাইন্ড দ্য সিনস। বিহাইন্ড দ্য সিনস। এগুলো সব এখন গোছাবে ইনি। হ্যাঁ, আমি গোছাবো আর ঘুরে ঘুরে আমি। চলো তাহলে গুছিয়ে ফেলে এগুলোকে। এই তো এবারটাও ঠিক লাগছে, অনেকটা কাটতে হবে। ওর নিশ্চয় অনেকটা ইয়ে আছে, ড্যামেজ হয়ে গেছে। ওরকম থাকতো ঝটলি বুড়ি হয়ে, আবার কি লাল দেখ নিচে যে চুলটাগুলো কেটে ফেলছি। সত্যি এ পুটু, এ কি এমন যে চুলে কালার করিয়ে এসছে। আফটার হেয়ার কাট একটুখানি কেটেছে। এ ভাই খেতে চ, সন্ধ্যাবেলা যাই চল, কেক টেক কাটার পরে। দুপুরের খাবার কাতলা মাছের ঝোল, ভেন্ডি আলু ভাজা আর ডাটা দিয়ে চচ্চড়ি মনে করেছে মা। মা বলছি, মামি রোজ মা বলি। বসে যা খেতে। আজকে সেলিব্রেশন চক্করে সবাই নাচানাচি। আমরা এখন বিকালে বেরিয়েছি সব সাজুগুজু করে, এখন ভাই আসবে, যাচ্ছে এখন চা খেতে। আর কি বলছে ওখানে পৌঁছে গিয়ে ফোন করবি, এত টেনশন। চল, পি আসছে পেছন পেছন। আমরা যাচ্ছি চা খেতে, বেরিয়ে পড়েছি। কিন্তু আমরা স্কুটিটা ভাড়া নিয়েছি। আমার ব্যাটারি ইলেকট্রিক স্কুটি ইভি ভাড়া নিয়েছি আমরা। আর এই যে বাবুর আগে যাচ্ছে,
ইজ কল্ড নেচার। কি সুন্দর চারপাশটা। এই যে এরা কনফিউজ কোথায় আমাদের নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেখানটা এসেছি সেখানটা চারপাশটা ভীষণ সুন্দর। খুব সুন্দর জায়গা। বিস্কুট দিয়ে শুরু করেছে, এখনো চা পাইনি। আমরা অর্ধেক শেষ করে ফেলেছি। পেছনে মধ্যি ভাইরা আসছে আর এখন আমি আর বাবু যাচ্ছি। স্কুটি চেঞ্জ হয়ে গেছে। ও স্কুটি চেঞ্জ করেছি, আমি বাবুটা আসলাম, পুটু দিদিটাই গেল। ওই পেছনে দিদি আসছে। আমরা এখন চাটা খেয়ে এখানে এসেছি ফটো সেশন করতে। ফটো সেশন করতে এসেছি সব এখানে এরা ফটো সেশন করতে আমরা এসেছি। ভাইয়ের জন্য মঞ্জুরিসে কেক কিনতে। মঞ্জুরিসা কেক কিনতে এসেছি। চুলের অবস্থা ভাই কি? অলরেডি ঢুকে গেছে। বাপরে Already বাপ, বাপ। কি সারাদিন পুরো ঘোরাঘুরি হয়েছে। শান্ত। এই আমাকে গেটটা খুলে দাও। রান্না চলছে, রান্না, জন্মদিনের রান্না চলছে। ছোট মামা রান্না করছে, এদিকে বার্থডে বয় এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে এনার জন্মদিন, তাই তো বাবা? হ্যাপি বার্থডে। আগের মঙ্গলবারে ছিল, কিন্তু আমরা সেলিব্রেট করতে পারিনি, কারণ বাড়িতে কালী পুজো হয়, তোমাদেরকে বললাম। আজকে আমরা সেলিব্রেট করব। এটা কে দিয়েছে? কি দিয়েছে? খোল খোল। ও মা, এটা তো বিস্কিট। এর মধ্যে অনেকগুলো আছে। হ্যাপি। এখন আমার গিফটটা বাকি। এই যে ওটা কি ঘোড়া? হ্যাঁ, তোর পছন্দ? হ্যাঁ, এটা 3 তলা বক্স। খোল, দেখ 3 তলা আছে। ইয়েলো কালারের কেক। এই রাজদীপের যেটা খাবলা হয়ে গেল কি করে? ওই যে তখন এই যে নামটা লিখলো না। মোমবাতিতে লাগাচ্ছি, দাঁড়া। জিনিসে বল না, নিজের বার্থডেতে আমরা করবো না। To you, happy birthday to you, birthday to you. এদিকে তো কেক কাটিং এর পরে সবাই ভাইকে কেক খাওয়াচ্ছিল, আর ভাই তো সুপার এক্সাইটেড, ও সবাইকে কেক খাওয়াচ্ছিল, বাড়ির প্রত্যেককে কেক খাইয়েছে। আর এদিকে তো বার্থডে সেলিব্রেশন উপলক্ষে পাড়ার কিছু বাচ্চাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। কেক এখন সার্ভিং হবে। কেক কেটে নিয়ে এলো বদ্দি ভাই পুরোটা। যাও। আর এদিকে কেক কাটিং এর পরে তো যার বার্থডে তার কোনো হুঁশ নেই, সে চলে গেছে ফ্রেন্ডের সাথে খেলতে। আমি বাকি কেকটুকু কেটে নিয়ে এসে সবাইকে এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। আর এই ঘরটাতে তো আমরা করেছিলাম কেক কাটিং, আর এখানে বাজছিল খুব জোরে গান। আর এই কারণেই তো আমাদেরকে ভয়েসটা অফ করে আমাকে আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে। এদিকে কেক টেক খাওয়ার পর তো আমরা সবাই মিলে এখানে করছিলাম ফাটিয়ে নাচ, আর মেজো মামাও চলে এসেছিলো আমাদের সাথে জয়েন করতে। তারপর তো ফুল টিম আমরা ফাটিয়ে ডান্স করছিলাম এখানে। যেহেতু আমাদের কারোরই উইকডেজের সময় হবে না, আর তোমাদেরকে তো বলেইছিলাম যে মঙ্গলবার দিন আমাদের বাড়িতে সেলিব্রেশন এমনিতেই হতো না, পুজো ছিল বলে, তার জন্য আমাদের পুরো সেলিব্রেশনটা রাখা হয়েছিল উইকেন্ডে। আর এদিকে তো রাতের খাওয়া দাওয়ার টাইম হয়ে যাওয়ায় বার্থডে বয় তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়ার স্বার্থে। সব খেতে বসেছি আমরা। সুজয় এখন খাবার দেবে আমাদের সবাইকে। এখন সার্ভিং করছে। এই বাবু দাঁড়িয়েছে, খাওয়াই দাঁড়িয়েছে, বসে যা। বার্থডে ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর ছিল চাটনি মিষ্টি। চাটনি আর মিষ্টিটা আমরা স্কিপ করেছিলাম অনেক রাত হয়ে যাওয়ায়। এটা পাখি। এর মধ্যে অনেক চক, এটা আমার। দেখি খোল। ওরে বাবা, চিপস। বাহ, ভালো গিফট। খুশি তো? খুশি গো। এ ভাই জলদি খোল ভাই, গিফট কখন? কি সুন্দর লাগছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।